নমস্কার বন্ধুরা। বহুদিন থেকেই পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী সমস্ত রাজ্যের বর্ডার বন্ধ। দিন দিন কমে যাচ্ছে আলুর দাম। সরকারি সিদ্ধান্তে মাথায় হাত বাংলার আলু চাষিদের। হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতি। সম্প্রতি রাজ্যের বর্তমান আলুর বাজারের পরিস্থিতির ওপর রাজ্য সরকারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সমস্ত চাষি তথা ব্যবসায়ীদের করুণ অবস্থার কথা ভেবেও দেখছেন না। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছেন বলে তিনি যা খুশি তা করতে পারেন না। তিনি অনুরোধ জানায় বর্ডার যাতে শীঘ্রই খোলা হয়। বর্ডারে ট্রাক বোঝাই আলুর গাড়িগুলিকে হেনস্থা না করার আর্জি তিনি জানিয়েছেন। কটাক্ষের মুখে আলুর গাড়িগুলোকে নবান্নে নিয়ে যাওয়ার কথাও শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে। আজ কতুলপুরে পোখরাজ আলুর দাম পয়েন্ট লোড হিসেবে রয়েছে 440 টাকা। পুরনো স্টোরেজে জ্যোতি আলুর দাম রেডি হিসেবে রয়েছে আজকের দিনে 1000 থেকে 1100 টাকা কুইন্টাল হিসাবে। বন্ডের দাম 50 থেকে 60 হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বর্তমানে আলুর বাজারের পরিস্থিতি খুব খারাপ। এখন নতুন আলুর দাম তলানিতে ঠেকেছে। তার মধ্যেই ব্যবসায়ীদের দাবি, এই বছর আলুর চাষ নতুন করে 20 থেকে 25% বেশি হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গেই। কিছুদিন পর যখন হিমঘরে আলু বোঝাই গাড়ির লাইন শুরু হবে, তখন তো আলুর বাজার আরও খারাপ হবে বলে সম্ভাবনা থাকছে। এত টাকা খরচ করার পর যদি চাষিদের লস দেখতে হয়, তবে সর্বস্ব হারাতে হবে চাষি ভাইদেরকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আলুর ব্যাপক ফলন ধরা পড়েছে। এখনও রাজ্যের হিমঘরগুলিতে অন্তত 2 লক্ষ টন আলু থেকেই গেল। হুগলি বর্ধমানের হিমঘরের মালিকেরা শেডের বাইরে আলু বের করে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার অধিকাংশই আলু ভিন রাজ্যে পাঠানোর ছিল। পরিমাণ বেশি হওয়ায় সেখানকার আলু শেডে বের করা যায়নি। পুরনো আলু বাজার জুড়ে থাকায় বাঁকুড়া মুর্শিদাবাদে নতুন আলু জলদি উঠলেও চাষিরা দাম পেল না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।